আল কুরআন সূরা আল ইমরানের ৩৬ থেকে ৪০ নম্বর আয়াতের তাফসির পাঠ করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইমরানের স্ত্রী এক কন্যা সন্তান জন্ম দিলেন। তিনি সন্তানের নাম রাখলেন মারিয়াম এবং আল্লাহর কাছে দোয়া করলেন যেন মারিয়াম ও তার ভবিষ্যৎ সন্তানরা শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ থাকে। আল্লাহ মারিয়াম আলাইহিসসালামকে বিশেষভাবে কবুল করলেন এবং তাকে জাকারিয়া আলাইহিসসালামের তত্ত্বাবধানে লালন পালনের ব্যবস্থা করলেন। আশ্চর্যের বিষয় ছিল, যখনই জাকারিয়া আলাইহিসসালাম মারিয়ামের ইবাদতের ঘরে প্রবেশ করতেন, তখনই তিনি সেখানে অদ্ভুত রিজিক দেখতে পেতেন। তিনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করতেন, হি মারিয়াম, এগুলো কোথা থেকে এলো? মারিয়াম আলাইহিসসালাম শান্তভাবে উত্তর দিতেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই অলৌকিক ঘটনা দেখে বৃদ্ধ জাকারিয়া আলাইহিসসালামের অন্তরে আশার আলো জেগে উঠল। যদিও তার স্ত্রী ছিলেন বন্ধ্যা এবং তিনিও বার্ধক্যে উপনীত হয়েছিলেন, তবুও তিনি আল্লাহর কাছে একটি নেক সন্তান কামনা করে দোয়া করলেন। তখন ফেরেশতারা তাকে সুসংবাদ দিলেন, আল্লাহ তাকে একজন পবিত্র সন্তান দান করবেন, যার নাম হবে হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম। তিনি হবেন নেককার, সংযমী এবং মহান নবীদের একজন। তিনি ছিলেন হজরত ঈসা আলাইহিসসালামের সমসাময়িক। জাকারিয়া আলাইহিসসালাম বিস্মিত হয়ে বললেন, এত বৃদ্ধ বয়সে আমার কিভাবে সন্তান হবে? তখন আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়ে যায়।